সালামের আমি দিলাম, এটা সুন্নাত আদায় হলো, আর আপনারা জবাব দেবেন আপনাদের পক্ষ থেকে ওয়াজিব আদায় হবে। সুন্নাত আর ওয়াজিব পার্থক্য হচ্ছে আকাশ আর জমিনের চাইতেও বেশি। লক্ষ কোটি সুন্নাতকে এক জায়গায় করলে একটা ওয়াজিবের সমান হবে না। সুতরাং আপনারা যেহেতু ওয়াজিব আদায় করবেন, তাহলে সমস্বরে জোরে সোরে প্রাণ খুলে সালামের জবাব দিবেন, পারবেন না? আমি আবারও শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জিমায় যান নাই তো? একে তো শীতের রাত, দেখতে পাচ্ছি টপ টপ করে সামিয়ানা ভেদ করে শীতের কুয়াশার ফোঁটা পড়ছে। আবার রাত একেবারে পাই পাই করে 12টা বেজে গেছে, যেটা গরমের দিনে রাত 2টো। তার মানে কমপক্ষে মুমিনের জন্য পুরো রাতের একটা ঘুম হয়ে যায়। কারণ একজন মুমিন ঘুমিয়ে যায় 9 থেকে 10টার মধ্যে, 2টা 2:30টায় উঠে যায় তাহাজ্জুদের জন্য। তাহলে একজন মুমিনের জন্য পুরো ঘুমের সময় শেষ। আর যারা আধা আধা মুমিন, তারাও দেখা যায় 11টা 12টায় ঘুমায় যায়, সেই হিসাবেও অর্ধেক রাত হয়ে গেছে। এমন গভীর রজনীতে আল্লাহ পাক আপনাদেরকে এখানে বসিয়ে রেখেছেন, এটা কি আপনাদের জন্য সুনসিব না বদনসিব? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نسيم جانب بكحا گزر کن زحو عالم محمد را خبر کن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कि तू लौहो कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দিঘির পাড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আফজাল হোসেন মিয়া বারাকাল্লাহু ফি হায়াতিক আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বন্ধুবর ঢাকা থেকে আগত হাফেজ মাওলানা মুফতি শরীফ আহমদুল্লাহ আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমার আগেই আলোচনা করেছেন সুমিষ্ট ভাষী জনাব মাওলানা মোহাম্মদ জাকারিয়া মাহমুদি বারাকাল্লাহু ফি হায়াতিহি হাজারাত উলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত এই দিঘির পাড় গ্রামের এবং আশপাশ এলাকা সম্মানিত যুবক ভাইরা মুসলমান বৃদ্ধা বাবারা পর্দার অন্তরালের মা এবং বোনেরা আমরা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি এই গভীর রাত পর্যন্ত আমাদেরকে এমন একটি মোবারক রওনক জলসার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে রাখলেন আসার তৌফিক দিলেন এবং এই গভীর রজনী পর্যন্ত বসে থাকার তৌফিক দিয়ে কোরআন সুন্নাহ শোনার তৌফিক দিলেন সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সঙ্গে
জবান ছেড়ে দিয়ে জোরে সোরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলি লোক বসা, স্লোগান যদি এখন নেতার নামে দেওয়া হতো, আমার ভাই তোমার ভাই, গলা তো ফেটে যেত। গলার রগগুলি দাঁড়াইয়া আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, ঠিক না? তাহলে আকাশ জমিনের মালিক, আমাদের মালিক, আমাদের রবের নামের প্রশংসা এমন জিমাই জিমাই কেন? রাত হয়েছে এই জন্য জিমাবো কেন মুসলমান? ইমানদার তার রবের নাম নিতে হবে কলিজার সমস্ত শক্তি দিয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। হয়নি, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আপনার আমার জীবনের মালিক, মৃত্যুর মালিক, রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করে নিলাম। এই গভীর রজনীতে আপনারা যে সংখ্যক লোক বসে আছেন, সামান্য কিছু সময় কথা বলবো। যেহেতু মেহমান হয়ে এসেছি, আর আপনারাও দাওয়াত দিয়ে এনেছেন। আপনারা দাওয়াত দেন নাই? যেহেতু দাওয়াত দিয়েছেন, আপনাদের হক হচ্ছে মেহমানকে সম্মান করা। এটা ঈমানের অংশ, ঈমানের পরিচয়। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালে বিশ্বাসী হয়, সে যেন তার মেহমানকে তাজিম করে, সম্মান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যেহেতু মেহমান আর আপনারা মেজবান, আপনারা দাওয়াত দিয়েছেন, আর আপনারা যদি মেহমানকে সম্মান না করেন, এখানে মেহমানের সম্মান হচ্ছে আমাকে দাওয়াত দিয়েছেন আপনাদেরকে কিছু বলার জন্য, আর আপনারা শুনবেন, এজন্যই আপনারা দাওয়াত দিয়েছেন, ঠিক না? তাহলে আপনারা যতটুকু সময়, খুবই অল্প সময় কিছু কথা বলবো। আমি ওই কানে হাত দিয়ে একটা শব্দ আধা মিনিট ভরে টান দিয়ে আপনাদেরকে সময় নষ্ট করব না। এমনিও টান টান জানি না, যেহেতু কথা বলি, ঢাকার শহরে সব শিক্ষিত মানুষ, তারা এই টান দিয়ে, বাবা কয়ে টান দিয়া, মা কয়ে টান দিয়া, এই ওয়াজ তারা শুনতেও চায় না। তারা শুনে কোরআন এবং সুন্নাহর স্পেসিফিক দলিল ভিত্তিক আলোচনা, ঠিক না? এই জন্য ওই ধরনের কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গিয়েছে যে শিক্ষামূলক আপনাদেরকে কথা বলবো। আর এই কোরআন এবং হাদিস দিয়ে ওয়াজ করতে হুকুম করেছেন আল্লাহ পাক। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ নিজে ইনস্ট্রাকশন দিয়েছেন, আল্লাহ নিজে আদেশ করেছেন, হে মুমিনেরা, তোমরা মানুষকে উপদেশ দাও আমার কোরআন দিয়ে। অতএব কোরআনের বাইরে কোনো ওয়াজ হতে পারে না। কোরআনই তো ওয়াজের কিতাব। বিশ্ব নবীকে আল্লাহ পাক বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ। হে নবী, আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করুন সম্পূর্ণ প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে, বিচক্ষণতার সাথে। আর কিভাবে? সুন্দর ভাষায় ওয়াজ করে। কথা বুঝতে পেরেছে? বিশ্বনবী ওয়াজ কি কোরআনের বাইরে করেছেন? একটা কথাও কোরআনের বাইরে বলেন নাই। কোরআন নাযিল হওয়ার পর থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত 23 বছরের জীবনী। কয় বছর? নবুয়তের 23 বছরের জীবনী। এই 23 বছরের জীবনীর ভিতরে বিশ্ব নবী একটা কথাও কোরআনের বাইরে বলেন নাই। এই গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে বানায়া মন গড়া কোনো কথা বলেন নাই। আমার নবী যা বলেছেন সবটা আমি আল্লাহ যা আদেশ করেছি তাই বলেছি। কত বড় 23টি বছর ওয়াজ করেছেন কোরআন দিয়ে। আর আমরা ওয়াজ করতে বসলে এরপরে এমন কিসসা কাহিনী বলা শুরু করি যেটা হাদিসেও নাই, কোরআনে তো নাই। অথচ কোরআন হচ্ছে সবচাইতে বড় কিচ্ছার কিতাব। কোরআনকে বলা হয়েছে আহসানুল কসস। কোরআনকে সবচাইতে সুন্দর ঘটনার কিতাব বলা হয়েছে। কোরআনের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে না? ইউসুফ নামে সূরা ইউসুফ নামে একটা সূরা আছে না? আছে। সুলাইমান আলাইহিস সালামের কাহিনী আছে না? সূরা নামলের মধ্যে আছে। পিঁপড়ার নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে। 25 জন নবীর ঘটনা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। তাহলে কোরআন এরপরে বনি ইসরাঈলদের কথা বলেছে, নূহ আলাইহিস সালামের যুগের কথা বলেছে, লূত আলাইহিস সালামের কথা বলেছে, শুআয়ব আলাইহিস সালামের জাতির কথা বলেছে, আদ জাতির কথা বলেছে। তাহলে কোরআনের চাইতে আর কি আপনাদেরকে শোনানো যায়? কারণ কোরআন দিয়ে শোনালেই মানুষ হেদায়েত হয়। কোরআনের বাইরে শোনাইলে হেদায়েত শুনতে মজা লাগে। গল্প শুনতে কার না মজা লাগে? কথা বুঝতে পেরেছেন? গল্প দেখবেন রাস্তাঘাটে যারা পুঁতি করে, পুঁতি সুর দিয়ে সে দিয়ে পুঁতি করে, তারপর ক্যানভাসার যারা তারা অনেক পুঁতি করে না, অনেক গল্প করে। এগুলো শুনতে মজা লাগে, কিন্তু এর দ্বারা কি মানুষ ভালো হয়? কোনো শিক্ষা আছে? নাই। কোরআন দিয়ে মানুষকে শিক্ষা দিতে হবে। কোরআন এসেছেই তো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। গোটা জগৎবাসীর জন্য কোরআন হচ্ছে শিক্ষণীয় উপদেশমালা। কথা বুঝতে পেরেছে? এই জন্য কোরআন থেকেই আলোচনা করতে হবে। এটা হলো কোরআনের প্রতি হক, আল্লাহর হুকুম পালন করা। এটা আমাদের প্রতি দায়িত্ব। আলেমদেরকে বলা হয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কথাটা বুঝতে পেরেছেন? ওয়ারাসা মানে ওয়ারিস। ওয়ারিস বোঝেন তো? উত্তরাধিকারী। বাবার উত্তরাধিকারী কারা? সন্তানেরা, ঠিক না? মালিকের উত্তরাধিকারী কারা? কর্মচারীরা, প্রতিনিধিরা। তা আল্লাহর নবীদের উত্তরাধিকারী হচ্ছে আলেমরা। তাহলে নবীরা যে জিনিস দিয়ে মানুষকে আল্লাহর হুকুম মোতাবেক মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছে, আলেমরা হচ্ছে ওই দায়িত্ব প্রাপ্ত। অতএব নবীদের ধারায়, নবীদের নিয়মে, নবীদের কায়দায় তারাও মানুষকে আহ্বান করবে কি দিয়ে? কোরআন দিয়ে। নবীরা করেছেন কি দিয়ে? কোরআন দিয়ে। অন্য নবীরা তাদের কিতাব দিয়ে, আমাদের নবী করেছেন কোরআন দিয়ে। মানুষকে আহ্বান করেছেন। কোরআন নাজিল হওয়ার আগে বিশ্বনবী কাউকে কালেমার দাওয়াত দিয়েছেন? বলেন, দিয়েছেন? কাউকে ঈমানের দাওয়াত দিয়েছেন? 40 বছর পর্যন্ত মানুষগুলি এত পাপিষ্ঠ ছিল, এত গুনাহ করত, এত খারাপ কাজ করত, যেগুলি বর্ণনা দিলে অনেক বড় ওয়াজ অনেক বড় হয়ে যাবে, আমি সংক্ষেপ করছি। তাহলে এত কিছুর পরে বিশ্বনবী 40 বছর তাদেরকে উপদেশ দিতে নিজের কায়দায় বানায়া গল্প দিয়া করতে পারতেন না? কথা বলেন, পারতেন, কিন্তু দেন নাই কেন? কারণ তার জানা নাই কিভাবে মানুষকে হেদায়েতের দিকে রাখতে হবে, কিভাবে মানুষকে খারাপ কাজ থেকে ফিরাতে হবে, কিভাবে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে হবে, কিভাবে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জ্ঞান তার কাছে ছিল না। এই জন্য তিনি মন গড়া ভাবে ডাকেনও নাই, আর জ্ঞানও ছিল না। এই জন্য তিনি রবের শরণাপন্ন হলেন, মালিকের শরণাপন্ন হলেন। হেরা গুহায় চলে গেলেন। হেরা গুহায় গিয়ে এরপরে তিনি ধ্যান করলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে তিনি জাতির মুক্তির জন্য আল্লাহর কাছে কামনা করতেছিলেন, আয় আল্লাহ, এই জাতিকে কিভাবে আমি পথ দেখাবো? জাতি তো জাহান্নামের একেবারে কিনারায় আছে। কোরআন বলছে জাহান্নামের একেবারে কিনারায় আছে, সেখান থেকে কিভাবে উদ্ধার করব? আল্লাহ পাক তাকে ওহী নাজিল করলেন। এই ওহী আসার পরে, কোরআন নাজিল হওয়ার পরে বিশ্বনবী ঈমানের দাওয়াত দেওয়া শুরু করেছেন। সুতরাং বোঝা গেল, আমার অল্প কথায় বুঝতে পেরেছেন কিনা? ঘটনা বললে অনেক,
কিন্তু অল্প কথায় বুঝতে পেরেছেন কিনা, ওয়াজ হবে কি দিয়া? কোরআন দিয়ে। বলেন কি দিয়া? কোরআন দিয়ে, রাসূলের জীবনী দিয়ে। রাসূলের 23 বছরের জীবন হচ্ছে গোটা কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের তো সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সুবহানাল্লাহ বললে এটা কি আপনি লুজার হন না লাভবান হন? কতখানি লাভবান হন জানেন নাকি? একবার সুবহানাল্লাহ বলবেন মন থেকে, আকাশ জমিন মহাশূন্য স্থান ভরে আল্লাহ পাক আপনার আমলনামায় নেকি দিয়ে দেন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। সুতরাং এই সুবহানাল্লাহ বিশ্বনবী 23টি বছর তার জীবনটা গোটা কোরআন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির জীবনী সম্পর্কে সাহাবীরা শুনতে এসেছেন। নবীজি তাদেরকে উল্টা প্রশ্ন করেছেন, তোমরা কি কোরআন পড়োনি? সাহাবীরা বললেন, নাম পড়েছি। নবীজি সাহাবীরা যখন এই কথা বললেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন, তোমাদের নবীর চরিত্র হচ্ছে গোটা কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি জীবন! একটু চিন্তা করেছেন, 23 বছর গোটা কোরআনকে তিনি বাস্তবায়ন করেছেন। কোরআন 30 পারার কোরআন। এই কোরআন কত বড় কিতাব, যার আগা মাথা নাই। কোরআন সম্পর্কে আল্লাহ পাক সূরা কাহাফের শেষে এবং সূরা লোকমানের ভিতরে বলেছেন, দুনিয়ার সমস্ত সমুদ্রগুলি যদি কালি বানানো হয়, কলমের কালি, আর গাছের ডালগুলি যদি কলম বানানো হয়, তাহলে দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি দিয়া, এই পানির কালি দিয়া আর গাছের ডাল নামক কলম দিয়া, কলমের এরপরে যদি আল্লাহর এই কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করা হয়, লিখতে লিখতে তামাম দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার! কি বিশাল কিতাব! গোটা 30 পারা, 6236টি আয়াত, মতান্তরে 6636টি আয়াত। এই বিশাল কিতাব। আমি মাঝে মাঝে আমার খুতবায় আমি আমার মুসল্লিদেরকে প্রশ্ন করি যে আপনারা অনেক, এই জামানার অনেক কুতুব আছে, ওলি আছে, পীর আছে, বুজুর্গ আছে, আছে না? আচ্ছা, তাদের লক্ষ লক্ষ মুরিদ আছে, আছে না? আচ্ছা, এরপরও এই পৃথিবীতে, আমাদের বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে, মক্কায় মদিনায় অসংখ্য আল্লাহর বান্দারা আছেন। মক্কার ইমামরা আছেন, মদিনার ইমামরা আছেন, মসজিদে নববীর ইমামরা আছেন। এরপর আমার তো মনে হয় বর্তমান যুগের যত বড় আল্লাহর ওলি হোক, আর যত বড় আলেম হোক, আর যত বড় মুসলমান হোক, কোরআনের একখানা আয়াত হুবহু শর্ত পালন করে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, বুকে হাত দিয়ে বলতে পারবে এমন একটা লোক নাই। কেউ বলতে পারবে না এই পৃথিবীতে, বর্তমান পৃথিবী। একটু চিন্তা করুন, একটা আয়াত হুবহু শর্ত পূরণ করে নিজের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি এমন একজন ইমানদার বর্তমান পৃথিবীতে পাওয়া যাবে না। আংশিক আল্লাহ নামাজের কথা বলেছেন কোরআনের আয়াতের মধ্যে। আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের যে হক, আমি কথা বলেছি হক আদায় করে, ভালো করে বুঝে নেবে, হক আদায় করে আমরা নামাজ পড়তে পারি না। তাহলে কোরআনের একটি আয়াত জীবনে হক আদায় করে, শর্ত পূরণ করে, যেই হক, যেই শর্ত আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন, এটা পালন করে আমরা করতে পারি না। কিন্তু বিশ্ব নবী গোটা কোরআনের প্র্যাকটিক্যাল জীবন, তিনি কি হক আদায় করেন নাই? তিনি হক আদায় করেই গোটা কোরআনকে তার জীবনে বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল জীবন এই গোটা কোরআন। এই কোরআন আল্লাহ পাকের কিতাব, আমরা তাই শুনতে এসেছি, নাম দিয়েছি তাফসীরুল কোরআন, মানে কোরআনের ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা, খুলে খুলে কোরআন বর্ণনা করা হবে। কোরআন তো খুলে খুলে বায়ান করেছেন, বর্ণনা করেছেন আল্লাহ নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী
أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر আল্লাহ বলছেন আমি রমজান মাসে কোরআনকে নাযিল করেছি রমাদানের মধ্যে কোরআনকে নাযিল করেছি হুদাল লিন-নাস মানুষের জন্য মানুষকে পথ দেখাবে এই কোরআন নাযিলের আগে ওই যে বললাম যে কোরআন নাযিলের আগের পরিবেশটা ছিল হুদা ছিল না অন্ধকার ছিল পথ হারা ছিল মানুষ দিশেহারা ছিল যে যুগটার নামই হচ্ছে আইয়ামে জাহেলিয়া অন্ধকার যুগ অথচ সেই যুগে কি সূর্য আলো দিত না জবাব দেন সূর্য আলো দিত না সেই যুগে কি বাতি ছিল না মানুষ ল্যাম্প জ্বালাইতো না জ্বালাইতো তাহলে কিসের অন্ধকার এই অন্ধকার হচ্ছে কুফরির অন্ধকার মানুষের মধ্যে ভালো এবং মন্দের কোনো জ্ঞান ছিল না বলেই বাবা তার কন্যাকে জীবিত কবর দিয়ে দিত নাউজুবিল্লাহ ছিল না বলেই একটি যুবক তার কামার্থ হাসিল করার জন্য কার বোন কার মেয়ে কার স্ত্রী কার মা দেখার প্রয়োজন মনে করত না ছিল না বলেই সমাজের মধ্যে মদ্যপানের সয়লাভ ছিল না বলেই সুদ ছিল ঘুষ ছিল না বলেই চুরি ছিল ডাকাতি ছিল হেদায়েতের কোন পথ ছিল না বলেই মানুষের কাছে ন্যায় অন্যায়ের কোনো বালাই ছিল না সামান্য স্বার্থের জন্য যুগ যুগ ধরে মানুষ এক গোত্র আরেক গোত্রের সাথে এক পাড়া আরেক পাড়ার সাথে মারামারিতে লিপ্ত ছিল কি অন্ধকার যুগ ছিল এইজন্য বলা হয়েছে কোরআন এসেছে মানুষকে হেদায়েত দেখানোর জন্য কোরআনের অন্যত্র আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক বলছেন হে নবী আপনার উপর আমি এমন একখানা কিতাব দান করলাম যে কিতাব নিয়ে আপনি মানুষকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসবে মিনাজ যুলুমাত অন্ধকার সমূহ সব অন্ধকার নিয়ে আসবেন কোথায় ইলান নার কোন দিকে নিয়ে আসবেন আলোর দিকে ইলান নূর আলোর দিকে নিয়ে আসবে কোরআন হচ্ছে আলো মানুষের জন্য এসেছে আল্লাহ বয়ান করছেন খুলে খুলে ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলেন আমি সুস্পষ্টভাবে কোরআনের ভিতরে মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় আমি বলে দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না ব্যাখ্যা কে দিয়েছে আল্লাহই দিয়েছে আমরা কেবল বলি আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যা প্রাপ্ত হয়ে আমরা আপনাদের কাছে বলি কথা বুঝতে পেরেছেন কোরআনের ব্যাখ্যা আল্লাহই করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব নিশ্চয়ই আমি আপনার উপরে কার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একখানা কিতাব আপনাকে দিলাম যার ভিতরে মানুষের জন্য যা কিছু দরকার মানুষের জীবনের পাথেয় হিসাবে মানুষের জীবনকে চলার জন্য যা দরকার সব খুলে খুলে পাই পাই করে বর্ণনা করে দিয়েছি সুবহানাল্লাহ এটা সেই কোরআন আমরা সেই কোরআন শুনতেছি যেই কোরআন পৃথিবীতে আর কোনো গ্রন্থ নাই যেটা রিডিং পড়লে রিডিং বাংলা পড়ি না আমরা ইংরেজি পড়ি না বিভিন্ন বই পুস্তক পড়ি পত্রিকা পড়ি খবর পড়ি ঠিক না একটা কথা পাইলেই পড়ি কিন্তু এমন একখানা বই এমন একখানা ভাষা নাই যেটা পড়লে আপনার সওয়াব হবে নাকি বলেন হবে কিন্তু কোরআন যদি আপনি পড়েন শুধু রিডিং পড়বেন এখনো ব্যাখ্যা পড়েন নাই রিডিং পড়বেন জাস্ট তেলাওয়াত করবেন এই তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ পাক প্রতি অক্ষরে অক্ষরে আপনার জন্য 10টি নেকি লিখে দেন বলেন সুবহানাল্লাহ কার কথা বিশ্ব নবীর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার জন্য প্রতি হরফে হরফে
10টা নেকি লেখা হয়ে যায়। তাহলে এটা সেই কিতাব। এই কোরআন এমন এক কিতাব যে কোরআন নাজিল করতে চেয়েছিল আল্লাহ পাক পাহাড়ের উপরে, আসমানের উপরে, জমিনের উপরে, কেউ গ্রহণ করার সাহস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله أكبر আল্লাহ বলছেন আমি কোরআনের আমানত আসমানের কাছে দিতে চেয়েছিলাম। আসমানগুলো এই বিশাল আকাশ, অথচ কোরআন গ্রহণ করার ক্ষমতা রাখে না। কোরআন কত ভারী, এত বড় বিশাল আকাশ যার কোনো কুল কিনারা নাই। বিজ্ঞান এই আকাশের কুল কিনারা সীমানা খুঁজে পায়নি আজ পর্যন্ত। এই বিশাল আকাশ, অথচ কোরআনের ভারিত্ব গ্রহণ করার সাহস করে। বিশাল বিশাল এক একটা পাহাড়, মাইলকে মাইল এক একটি পাহাড় পৃথিবীতে। হিমালয়ের মতো পাহাড়, বহুত পাহাড়, কত বড় পাহাড় এক একটি রয়েছে পাহাড়ি এলাকায়। এই পাহাড়গুলি তার উপরে কোরআন নাযিল করতে চেয়েছিল, কোরআন ভার বহন করতে পারেনি। এই বিস্তীর্ণ জমিন এই কোরআনের ভার বহন করতে পারেনি। মানুষ তার কাঁধে উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ তার কাঁধে উঠায় নিয়া এরপরে মানুষ এর প্রতি জুলুম করে। আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন আফসোস, মানুষ নিজে এই কোরআন তার কাঁধে উঠায় নেওয়ার পরে এরপরে অজ্ঞতাবশত কোরআনের মূল্য বুঝলো না, কোরআনের মর্যাদা বুঝলো না, না বুঝে কোরআনের প্রতি জুলুম করে ফেলেছে অজ্ঞতাবশত। এই কোরআন আমার আল্লাহর বাণী। কার বাণী? চিল্লায় বলেন কার বাণী? জোরে চিল্লায় বলেন না কার বাণী? আমার আল্লাহর বাণী। আল্লাহকে, আল্লাহকে চেনেন? আল্লাহ কি কোন সলিমুদ্দিন কলিমুদ্দিন নাম নাকি? আল্লাহ কি বাংলাদেশের কোন রাজনৈতিক লিডারের নাম নাকি? আল্লাহ কি বাংলাদেশের কোন পলায় যাওয়া কোন প্রধানমন্ত্রীর নাম নাকি? আল্লাহ কি আমেরিকার বর্তমান পাগলা যে ট্রাম্প নির্বাচিত হলো ওই ট্রাম্পের মতো ক্ষমতাবান নাকি? আল্লাহ হচ্ছেন আকাশ, বিশাল আকাশ, বিশাল জমিন, সাতবক আসমান, জমিন, বিশাল আরশে আজিমের মালিক। এত বড় আল্লাহ। আরশ কত বড় জানেন? এই পৃথিবীটাকে যদি প্রথম আসমানের কাছে ফেলে দেওয়া হয়, প্রথম আসমান এত বড়, এই পৃথিবীটা মনে হবে তার কাছে একটা মাদলির মতো। মাদলি বোঝেন? কয়েন, কয়েন, 5 টাকার কয়েন। প্রথম আসমানকে যদি আবার গুটাইয়া এরপরে দ্বিতীয় আসমানের সামনে ফালান, মনে করবে একটা মাদলির মতো। হাদিস থেকে শোনাচ্ছি, গল্প না। এরপরে দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের কাছে একটা মাদলির মতো, একটা আসমান আর একটা আসমানের কাছে মাদলির মতো, এইভাবে সাতবক আসমান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক একটা আসমান কত বড়, একটার থেকে আর একটা কত বড়, চিন্তা করা যাবে? যাবে না। এই সাতবক আসমান, এই বিশাল বিশাল আসমান, এটা যদি আবার আল্লাহর কুরসির কাছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি আছে না? আছে, যা আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে। এই কুরসির কাছে যদি ফেলে দেওয়া হয়, মনে হবে 7টা আসমান 7টা কয়েন হয়ে পড়ে আছে। আল্লাহর কুরসি কত বড়! এই কুরসিটাকে যদি আবার আল্লাহর আরশের কাছে ফেলে দেওয়া হয়, আরশের কাছে মনে হবে একটা মাদলির মতো। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এই বিশাল আরশের মালিক রব্বুল আরশিল আযীম, তিনি আল্লাহ। তার কথা হচ্ছে কোরআন। কোরআনের নাম হচ্ছে কোরআন, কোরআনে কারীম, কোরআনুল মাজিদ। এই কোরআন বিশাল আকাশের মালিকের বাণী, আমরা গুরুত্ব দিলাম না। সলিমুদ্দিন কলিমুদ্দিন যদি একটা খবর রচনা করে দেয়, আমরা খুব গুরুত্ব দিয়ে তারপর ওটাকে চিন্তা করি না? আমাদের দেশের এই যে একটা এখন একটা বিশৃঙ্খল একটা অবস্থা যাচ্ছে,
এর মধ্যে এক একজনের কথা টেলিভিশনে দেখি, খবর শুনি, আর কত গুরুত্ব দিয়ে আমরা এটাকে গ্রহণ করি। খবরটা শুনি, ডক্টর ইউনূস সাহেব তার কথা শুনি, আমাদের উপদেষ্টাদের কথাগুলি শুনি, আমাদের রাজনৈতিক লিডারদের কথাগুলি শুনি, আমার দলের নেতা, আমার দলের কোন প্রধান সে যদি কথা বলে কত গুরুত্ব দিয়ে শুনি, ঠিক না? বলেন শুনি কিনা? শুনি। রাষ্ট্রের আইন প্রধানমন্ত্রী যদি একটা কথা বলেন, দেশের সমস্ত পত্রিকা এবং মিডিয়া ফলাও করে ব্রেকিং নিউজ প্রচার করে, মানে স্পেশাল ভাবে রাষ্ট্রের প্রধানের কথা প্রচার করে। কি গুরুত্বটা দেই? এখন একটু চিন্তা করেন তো, আকাশ জমিনের মালিক আর সে আজিমের মালিকের বাণী, এ কোরআন কোন গুরুত্ব দিলাম কি? আল্লাহু আকবার। সামান্য গুরুত্ব নাই। এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে না। আমাদের মতন হুজুররা বলে তো এটা হুজুরদের কথা, হুজুররা তো ক্ষমতাবান নাই, হুজুরদের হাতে রাষ্ট্র ক্ষমতা নাই, হুজুররা এখন মন্ত্রী নাই, প্রধানমন্ত্রী নাই, যার কারণে হুজুরদের কথা দাম আছে। কিন্তু হুজুরের মুখ দিয়ে বাইর হচ্ছে তো কোরআন। কি বাইর হচ্ছে? হুজুর তো কেবল একটা টেপ রেকর্ডার, হুজুরের মুখ থেকে বাইর হচ্ছে কোরআন, আল্লাহর বাণী। গুরুত্ব দিতে হবে, আমি আল্লাহর বাণী শুনছি। এই গুরুত্ব আজকে নাই। কোরআনের প্রতি আমরা কেমন অবহেলা, কেমন জুলুম করছি। এই জন্যই আল্লাহ বলছেন, এই কোরআন মানুষ গ্রহণ করলো, আমার বাণী গ্রহণ করলো, অথচ জুলুম করে ফেলল। আমরা আজকে জুলুম জানি, আল্লাহর কোরআনের ভাষায় জানি। সুতরাং এই কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, অসংখ্য ফজিলত এই কোরআনে। পৃথিবীতে কোন বই পড়ার পরে সেই ব্যক্তি গোটা পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ কেউ বলে নাই। বলেছে কেউ? বলে নাই। কিন্তু কোরআন যদি কেউ পড়ে, আল্লাহর রাসূল বলেছেন, যার কাছে কোরআন এসেছে। নবীর কথা কার কথা? বলেন তো, নবীর কথা কার কথা? আল্লাহর কথা। একটু আগে আমি বললাম না, নবী নিজের থেকে বানায়া কোনো কথা বলেন নাই। নবীর কথা আল্লাহর কথা, যা বলতে বলেছে। সুতরাং নবীর হাদিস ও আল্লাহর কথা। অতএব সেই নবী তার হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শেখে, অপরকেও শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান! গোটা পৃথিবীর মধ্যে আপনি বাংলাদেশের একটা এই লালমনিরহাটের হাতীবান্ধা থানার এই দিঘির পার গ্রামের বাসিন্দা হতে পারেন, কিন্তু আপনি যদি কোরআন শেখেন, অপরকে শিক্ষা দেন, কোরআনকে যদি আপনি কোরআনের মতো করে গ্রহণ করেন, আল্লাহর নবী আপনাকে গ্যারান্টি দিয়েছে তামাম বিশ্বের মানুষের মধ্যে আপনি শ্রেষ্ঠ মানুষ। গুরুত্ব আমরা দিলাম। কোরআন মানুষকে শ্রেষ্ঠ বানায় দিয়েছে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে। সৃষ্টির দিক থেকে তো মানুষ শ্রেষ্ঠ আছে। গোটা সৃষ্টি জগতের ভিতরে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। এই মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই আসমান জমিনের মধ্যে যা আছে সব বানিয়েছে আমাদেরকে উদ্দেশ্য করে। কাদেরকে উদ্দেশ্য করে বলেন? এই কথা বলা যাবে না। কাদেরকে উদ্দেশ্য করে বানিয়েছে? মানুষকে উদ্দেশ্য করে বানায়। বললাম আমি, আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের মধ্যে যা আছে সব তোমাদের জন্য বানিয়েছি। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদ। তোমরা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখতে পাও সব তোমাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে। সূর্যকে আমাদের অধীনস্থ করে দেন নাই? দিয়েছেন। এজন্য দিনের বেলা সূর্য আলো দেয়, রাতের বেলা অস্তমিত হয়ে যায়। চাঁদ রাতে জাগিত হয় আমাদের জন্য। পূর্ণিমার তারাগুলি সব রাতের বেলা উদিত হয় আমাদের জন্য। সবজি জমিনকে আমাদের জন্য ফলন উৎপাদনকারী বানিয়ে দিয়েছেন। আকাশ থেকে পানি বর্ষণ করে পানি আমাদের জন্য দিলেন। বাতাস, অক্সিজেন আমাদের জন্য দিলেন। গাছপালা, তরুলতা, পক্ষুবাসী কে বানিয়েছে?
গরু কি দুনিয়ার কোন মানুষ বানাইছে? ছাগল, ভেড়া, দুম্বা, মুরগি, হাঁস কে বানিয়েছে? মৎস্যরাজি, সমুদ্রের ভিতরে অসংখ্য মৎস্যরাজি যা আমরা চিনিও না। সব মাছ কি আমরা চিনি? চিনি না। এত মাছ কে বানিয়েছে? আল্লাহ পাক বানিয়েছে। এত গাছপালা, এত ফলমূল, এক আঙ্গুর কত প্রকার, এক আম 52 প্রকারের আমের তালিকা আমি পেয়েছি। আপনাদের এই অঞ্চলগুলো আম হয় 52 প্রকারের আম হয়। একটা ফল আল্লাহ আবার হরেক রকম করে পাঠিয়েছে। প্রত্যেকটি জিনিস একাধিক প্রকারের আছে, আছে না? আঙ্গুর অনেক প্রকারের আছে, আপেল অনেক প্রকারের আছে, সবজি অনেক প্রকারের আছে, মাছ হাজারো প্রকারের আছে। সব আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সব আমাদের জন্য বানিয়েছে। তাহলে কত শ্রেষ্ঠ করে আল্লাহ আমাদেরকে বানালেন একটু চিন্তা করেছেন কখনো? খালি খান, খালি খান আর চিন্তা নাই। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ করলেন মানুষ হিসাবে, আমাদের জন্য সব বানালেন। আমাদেরকে কেন বানালেন? প্রশ্ন আছে না? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, মা হাযা খালাকতা বাতিলান, আমি কোনো কিছুই উদ্দেশ্যহীন ভাবে খামোখা বেহুদা বানাই নাই। আল্লাহ বলছেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি এগুলি খেলার ছলে বানাই নাই, খেলতামাশার বস্তু হিসাবে বানাই নাই। আল্লাহ পাকের সবকিছু সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে না? আছে। সেই উদ্দেশ্য হচ্ছে সব বানিয়েছেন আমাদের প্রয়োজনে। আমাদেরকে কেন বানালেন? প্রশ্ন আসে না? এই প্রশ্নের উত্তর খুঁজলেই আমরা মুমিন হতে পারবো। তখনই আমরা কোরআনকে কোরআনের মতো করে গ্রহণ করতে পারবো। এই প্রশ্নের উত্তর জীবন শেষ করে দিলাম, দাড়ি পেকে কবরে চলে গেছি, দাদা গেছে, বড় দাদা গেছে, আমরাও যাচ্ছি, আমরাও যাচ্ছি কবরে, কারো 1.5 পাও চলে গিয়েছে। যুবক তারাও আগামীকাল বাঁচবে, কোনো গ্যারান্টি আছে? কারো মৃত্যুর গ্যারান্টি আছে? যুবক মরে না, দাদার সামনে নাতি মরে না, দাদার সামনে নাতি মরে না, বাপের সামনে সন্তান চলে যাচ্ছে না, মায়ের সামনে সন্তান চলে যাচ্ছে না, বড় ভাইয়ের সামনে ছোট ভাই চলে যাচ্ছে না? এটা তো প্রতিনিয়ত আমাদের সংসার। তাহলে কেন বিবেক করে না? কারোই 1 সেকেন্ডের ভরসা নাই। তাহলে কেন আমাদেরকে সৃষ্টি করলো? জীবন তো শেষ হয়ে যাচ্ছে, জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত আমরা কবরবাসী হচ্ছি, কবরের দিকে ধাবমান হচ্ছি। আমাদেরকে কেন পৃথিবীতে আল্লাহ পাঠালেন একটু চিন্তাই করলাম না। যার যার মতো ক্ষেত খামার করি, অফিস আদালত করি, ব্যবসা বাণিজ্য করি, রাজনীতি করি, সমাজনীতি করি, বাস জীবন চালিয়ে দিচ্ছি। কিন্তু জীবনকে কে বানালেন? কেন বানালেন? এই প্রশ্ন আমরা জীবনে খুঁজি নাই। আসুন কোরআনের কাছে প্রশ্ন করেন তো। কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, মানুষ তোমাকে কেন বানানো হলো, কোরআনুল কারীম জবাব দিচ্ছে সূরা জারিয়াতের ভিতরে। সূরা জারিয়াতের ভিতরে 27 নম্বর পারার 2য় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে মানুষ, হে জীবন, তোকে আমি এই কারণে সৃষ্টি করি নাই কেবলমাত্র আমার বন্দেগী ছাড়া, অর্থাৎ একমাত্র আমার গোলামি করার জন্যই আমি তোদেরকে বানিয়েছি। তাহলে আল্লাহর গোলামি করতে হবে, এই জন্য আল্লাহ বানালেন। আল্লাহর গোলামি কিভাবে করতে হবে এটা আমাদের জানা ছিল না। আমি আলোচনা আপনাদেরকে সামারি করে শেষ করে দিচ্ছি, বড় আলোচনা করব না। আগেই বলেছি গভীর রাত, আপনারা ডিস্টার্ব হচ্ছেন না তো? অল্প কয়েক মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য বানালেন। এখন এই ইবাদত কিভাবে করব, আল্লাহর গোলামিটা কিভাবে হবে, ফর্মুলাটা কি, পদ্ধতিটা কি, এটা বলে যদি আল্লাহ বলে না দেন আমরা কি বুঝবো? বুঝবো না। দেখেন মুসা আলাইহিস সালাম এর কাছে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠানো হলো। ফেরাউন যখন অবাধ্য হলো, সীমালঙ্ঘনকারী হলো, চরম পাপিষ্ঠ হলো, এত বড় সীমালঙ্ঘনকারী
নিজেকে খোদা দাবি করে বসে নাই? কোরআনের মধ্যে আছে নিজেকে রব, আনা রব্বুকুমুল আলা, শুধু রব না, সবচেয়ে বড় রব দাবি করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যারা বোঝে তারা কয়, আর সবাই কয় না, শুনে শুনেও তো বলতে পারে। একজন যখন বলে তখন তো সবাই বলতে পারে, জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন এইভাবে নিজেকে যখন বড় রব দাবি করলো, তখন আল্লাহ পাক এই পাপিষ্ঠর কাছে মুসা আলাইহিস সালামকে পাঠালেন। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠালেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে যে রবের দাওয়াত দিলেন, আসল রবের দাওয়াত দিলেন, তখন ফেরাউন বলছে, তোমার আবার রব কে? রব তো আমি, আমার জাতির কাছে আমি তো রব। আমার জাতি আমাকে সবচাইতে লিডার, সবচাইতে বড় লিডার হিসাবে মানে, এক নায়ক হিসাবে মানে, আমি যা বলি তাই শোনে। কথা বুঝতে পেরেছি? মুসা আলাইহিস সালাম নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকেও এই দাওয়াত দিয়েছে, নমরুদও বড় খোদা দাবি করেছিল। দুনিয়াতে দুইটা কাফের পাপিষ্ঠ রব দাবি করেছিল, একটা হলো ফেরাউন আর একটা হলো নমরুদ। কথা বুঝতে পেরেছি? এখন মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেল রবের দাওয়াত দিতে, তখন ফেরাউন বলল, আমি তো সবচেয়ে বড় রব। তখন মুসা আলাইহিস সালাম বলেন, তুমি রব নও, রব হচ্ছেন তিনি। একটা আয়াত, একখানা আয়াত, সূরা তাহা 16 নম্বর পারার ভিতরে একটা আয়াতের ভিতরে মুসা আলাইহিস সালাম রবের পরিচয় দিলেন। কি দিলেন? রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। বলেন রব হচ্ছেন তিনি, রব হচ্ছেন তিনি। আ'তা কুল্লা শাই খালকা, প্রত্যেক বস্তুকে তিনি দান করেছেন, সৃষ্টি করেছেন। আর সুম্মা হাদা, অতঃপর পথ দেখিয়েছেন। প্রত্যেকটি বস্তু সৃষ্টি করার পরে এমনি এমনি ছেড়ে দেন নাই জমিনের মধ্যে, তাকে চলার পথ বাতলে দিয়েছেন, তার নাম হচ্ছেন রব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক সৃষ্টি করলেন, এখন রবের বন্দেগী কিভাবে করবেন এই পদ্ধতি বদলে দিয়েছেন কে? আল্লাহ পাক। দেখেন না, মুরগির বাচ্চা মায়ের পেট থেকে পড়ার পরে কেউ কি শিক্ষা দিয়েছে কোন বিদ্যালয়ে কিভাবে তার চলতে হবে, কিভাবে খুঁটে খুঁটে খেতে হবে? মুরগির বাচ্চা ডিমের থেকে বের হয়েই, ডিম থেকে বের হয়েই এরপর মায়ের সাথে চলাচল করে নিজের খাবার নিজের মুখ দিয়ে খুঁটে খুঁটে খায়। হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে এরপরে হাঁসের সাথে মায়ের সাথে সাঁতার কাটতে পানিতে নেমে যায়। এই ছোট্ট বাচ্চা সে তো চিন্তা করতে পারতো, পানিতে আমি নামবো কেন, আমি তো সাঁতার জানি না। কিন্তু না, মায়ের মা নেমেছে, মাকে অনুসরণ করে এই নবজাতক হাঁসের বাচ্চা নেমে গেল, মায়ের সাথে সাথে পানিতে চলতে থাকলো। আল্লাহ তাকে পথ দেখায় দিল, সাঁতার কাটা শিখায়। এভাবে করে প্রত্যেকটি জিনিসের দিকে যদি তাকা, দেখবেন পথ দেখায় কে? আল্লাহ পাক। তাহলে মানুষ, যে মানুষের জন্য সব বানালেন, সেই মানুষকে আল্লাহ পথ দেখাবেন না, এটা কি হতে পারে? হতে পারে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠানোর পরে 40 বছর পথ দেখান নাই। এই জন্য পথ কিভাবে দেখাবেন, কিভাবে মানুষ বন্দেগী করবে, এই পথের দিশা নবীর কাছে আসে নাই, নবী পথ দেখাতে পারে নাই। 40 বছর চেষ্টা করেছেন, পারেন নাই মানুষকে ভালো বানাতে। সামাজিক সংগঠন করেছেন যুবক বয়সে, এরপরও পারেন নাই। কিন্তু ওহী আসলো, পথ দেখানো, পথের দিশা চলে আসলো, কোরআন চলে আসলো। এরপর বিশ্বনবী কোরআন দিয়ে মানুষকে পথ দেখালেন। কোরআন দিয়েই মানুষের জীবন চলবে। মানুষ কিভাবে আল্লাহর গোলামি করবে, কোরআনের মধ্যে মানুষের জীবনের সব বলে দেওয়া হয়েছে। হয় নাই? কোরআনে ব্যবসার কথা নাই? চিল্লায় বলতে হবে। যদি না বলেন মনে করতে হবে হয় বোঝেন নাই অথবা অস্বীকার করছেন। ওরা বুঝতে পেরেছেন পাপী হয়ে যাবেন, অপরাধী হয়ে যাবেন। এই জন্য চিল্লায় জবাব দিতে হবে। ইমানের প্রশ্ন। কোরআনের ভিতরে ব্যবসার কথা বলেন নাই? কোরআনের ভিতরে রাজনীতি নাই, সমাজনীতি নাই, পারিবারিক নীতি নাই, আপনি কিভাবে চলবেন ব্যক্তি জীবনের কথা কোরআনে নাই? সব আল্লাহ নিজেই তো বলেছেন, এই কোরআনের ভিতরে আমি মানুষের জন্য সব বলে দিয়েছি। তিবিয়ানাল লিকুল্লি শাই,
সব বলে দিয়েছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কিছু বাদ নাই এই কোরআনের মধ্যে আমি বলি নাই যা মানুষের জন্য দরকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সব দিয়ে দিয়েছে, নবীকে দিয়ে পথ দেখিয়ে দিয়েছেন। ব্যবসা কিভাবে করতে হবে, কোন ব্যবসাটা কিভাবে করলে সুন্নাত হবে, ইবাদত হবে, আল্লাহ বলে দিয়েছে। সুদ ভিত্তিক ব্যবসা এটা ইবাদত না, এটা কুফরি, এটা শয়তানের কাজ। এই জন্য সুদ ভিত্তিক ব্যবসা আল্লাহ হারাম করে সাধারণ ভাবে হালাল ভাবে ব্যবসা ক্রয় বিক্রয়ের মাধ্যমে আল্লাহ হালাল করে দিয়েছেন। দেন নাই? দিয়েছেন। বিচার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ পাক। বিচার, চুরি করলে কি হবে, ডাকাতি করলে কি হবে, জেনা ব্যভিচার করলে কি হবে, পুরুষের জন্য জেনা ব্যভিচার, বিবাহিত জেনা ব্যভিচার, বিবাহিত পুরুষ নারী জেনা করলে কি হবে, অবিবাহিত পুরুষ নারী, পুরুষ আর নারী জেনা করলে কি হবে, সব আল্লাহ পাক বলে দিয়েছেন। কোনটা বাদ রেখেছে? কিচ্ছু বাদ নাই, সব। সূরা আম্বিয়া 10 নম্বর আয়াত, 17 নম্বর পারার প্রথম 30টা সূরা আম্বিয়া 10 নম্বর আয়াত। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। দেখেন আল্লাহ পাক বলছেন লাকাদ আনজালনা ইলাইকুম, অবশ্যই আমি তোমাদের জন্য নাযিল করেছি একখানা কিতাব। আনজালনা ইলাইকুম কিতাবান, তোমাদের জন্য একখানা কিতাব নাযিল করেছি। ফীহি যিকরুকুম, আল্লাহ বলছেন ওই কিতাবের মধ্যে তোমাদের সকলের কথা আছে। কে বলছেন বলেন? আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? নাউযুবিল্লাহ, আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে মানুষকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুমুল হক। আল্লাহ বলছেন হে মানুষ, আমি তোমার আল্লাহর কথা হক, সত্য কথা। আল্লাহ বলছেন কাউলুহুল হক, তোমার রবের কথা হচ্ছে সত্য কথা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চাইতে সত্যবাদী আর কে হতে পারে? চিল্লায় বলুন, আর কে হতে পারে? সেই আল্লাহ পাক বলছেন, সেই আল্লাহ পাক বলছেন যে এমন একখানা কিতাব তোমাদের উপর আমি নাযিল করলাম, যে কিতাবের ভিতরে তোমাদের সকলের কথা আছে। সুবহানাল্লাহ, আপনার কথাও আছে। এই মাঠে যারা বসে আছেন প্রত্যেকের কথা এই কোরআনের মধ্যে আছে, বিশ্বাস হয়? এই ঘটনা একখানা তাফসীর গ্রন্থ ফি জিলালিল কোরআন, নাম কি বলেন? তাফসীরের কিতাব, কোরআনের ব্যাখ্যার কিতাব ফি জিলালিল কোরআন। বলেন নামটা, বলেন, মুখস্থ হয়ে যাক, বাজার থেকে কিনে নেবেন। 19 খণ্ডে ফি জিলালিল কোরআন। এই ফি জিলালিল কোরআনের ভূমিকা এই ঘটনাটা এসেছে সূরা আম্বিয়ার এই 10 নম্বর আয়াত। আরবের এক সরদার তাবেঈ আহনাফ রাহিমাহুল্লাহ, তার ঘটনা এসেছে। তিনি কোরআন পড়তেছেন, কোরআন পড়তে পড়তে সূরা আম্বিয়ার এই 10 নম্বর আয়াতের কাছে যখন আসলেন, তখন তিনি দেখলেন আল্লাহ পাক বলছে তোমাদের জন্য আমি নাযিল করেছি একখানা কিতাব যার ভিতরে সকলের কথা আছে। সকলের কথা আছে আল্লাহ বলেছেন, তাহলে আমি আহনাফের কথাও আছে। কে বলতেছে? ওই সরদার, আরব সরদার। আমি আহনাফের কথাও আছে। এখন তিনি কোরআন পড়া শুরু করলেন, করতে করতে নিজের চরিত্রে, প্রত্যেকে তো তার তার চরিত্র, যার যার স্বভাব তার জানা আছে না? চিল্লায় বলেন, যার চরিত্র সে জানে না? আমি কয় নম্বরের সুফি আমি জানি না? আপনি কয় নম্বরের দরবেশ আপনি জানেন না? আপনি দরবেশ না আপনি কত বড় মানে আল্লাহর খাতায় বাটপার হিসাবে আছেন আপনি নিজে জানেন না? যে চোর করে সে তো জানে যে আমি চোর, ঠিক না? যে খুন করে, যতই খুনের আলামত নষ্ট করুক, সে তো জানে যে আমি খুনি। যে স্বৈরাচারী করে, এরপরে সে তো জানে যে আমি তো হারামিপনা করতেছি, জনগণকে ধোঁকা দিচ্ছি, জানে না? সে জেনে বুঝেই করে। শয়তানি যে করে জেনে বুঝেই করে। সুতরাং মানুষ জানে তার চরিত্র কি। হযরত আহনাফ রাহিমাহুল্লাহ তিনি তো তার চরিত্র, তার জীবনের চরিত্র তিনি জানেন। তিনি যখন দেখলেন যে প্রত্যেকের কথা এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আছে, আমার কথাটা কোথায় আছে, তিনি কোরআন পড়া শুরু করলেন। পড়তে পড়তে এক শ্রেণীর মানুষের চরিত্র আসতেছে। তিনি দেখলেন না, আমি তো এই চরিত্রের লোক না। আবার কিছু দূর আগে আর এক শ্রেণীর মানুষের পরিচয় তিনি পাচ্ছেন, দেখলেন না, এটাও তো আমি না। আবার আর এক শ্রেণীর মানুষের চরিত্র তার সামনে আসতেছে, দেখেন না, এটা তো আমি না।
এরপরে আস্তে আস্তে নিজের চরিত্র নিজে পেয়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার মতো আহনাফ এই ছোট্ট গোলামের কথাও তুমি তোমার এই বিশাল কোরআনের মধ্যে জায়গা করে দিয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সিজদায় পড়ে গেলেন। সুতরাং কোরআনে সকলের কথা আছে, আবার ব্যক্তি জীবনের কথা, সমাজ জীবনের কথা, রাষ্ট্র জীবনের কথা সব আছে। সামাজিক কার্যক্রম কিভাবে হবে সব আছে। মসজিদ কিভাবে বানাতে হবে সব আছে কি নাই? আছে। মসজিদের হেফাজত কিভাবে করতে হবে তাও আছে। মসজিদকে কারা দায়িত্ব পালন করবে, কারা মসজিদ দেখাশোনা করবে তারাও আছে। মসজিদে যে ইমাম হবে, ইমামের গুণাগুণ কি হবে তাও আছে। মসজিদের যে খতিব মসজিদে বসে জুমার মেম্বারে বসে মুসল্লিদেরকে কি বলবে তাও আছে, নাই? আচ্ছা, পরিবারের স্বামীর সাথে স্ত্রী কিভাবে ব্যবহার হবে, স্ত্রী স্বামীর সাথে কি ব্যবহার করবে, পিতামাতা সন্তানের সাথে কিভাবে সন্তানের হক আদায় করবে, সন্তান পিতামাতার সাথে কিভাবে আচরণ করবে, সব পাই পাই করে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। কি বলেন নাই? আপনি কোন দিকে যাবেন? এক যারা পরিমাণ আপনার সুযোগ নাই কোরআনের বাইরে যাওয়া। যারা মুমিন কোরআনের বাইরে যেতে পারবেন না, যারা ঈমানদার। আমি আমার আলোচনার শুরুতে এই জন্য একখানা আয়াত তেলাওয়াত করেছি, একখানা আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারা। আয়াতখানা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? মুমিনদেরকে। এখানে বলেন না ইয়া আইয়ুহান নাস, সকল মানব জাতি বলেন নাই। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের জাতি বলেন নাই। ইয়া আইয়ুহাল মুশরিকুন, হে মুশরিকেরা বলেন নাই। ইয়া আইয়ুহাজ যালিমুন, হে জালিম সম্প্রদায় বলেন নাই। বলেছেন? বলেন নাই। বলেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ভালো করে বলেন। এই আয়াতের ব্যাখ্যাটা করেই আমি আলোচনা শেষ করব। আল্লাহ বলছেন ঈমানদার, যারা ঈমান এনেছে। আমরা ঈমানদার না? চিল্লায় বলেন না কেন? এটা ঈমানের প্রশ্ন না? ঈমানদার না এখানে? সবাই ঈমানদার কিনা? তাহলে চিল্লায় বলেন না কেন? আমরা ঈমানদার কিনা? ঈমানদার। আমাদেরকে ডেকে বলছেন যারা আল্লাহর প্রতি, আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করে, পরকালের প্রতি ঈমান এনে, রাসূলদের প্রতি ঈমান এনে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনে, তকদীরের ভালো মন্দের প্রতি ঈমান এনে, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান এনে, কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি, সেই ঈমানদারদেরকে আল্লাহ ডাকছে। ডেকে বলছেন ও ঈমানদারেরা, তোমাদের জন্য আমি যে পাথেয় দিলাম, তোমাদের জীবনের গাইডলাইন হিসাবে আমি একটা পাথেয় দিয়েছি, একটা পদ্ধতি দিয়েছি, একটা বিধান দিয়েছি, একটা জীবন ব্যবস্থা দিয়েছি। এই জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। জীবন ব্যবস্থার নাম কি? চিল্লায় বলতে হবে। জীবন ব্যবস্থার নাম কি? কোরআন বলছে, আমার কথা না, কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন নিশ্চয়ই জীবন ব্যবস্থা, দিন মানে জীবন ব্যবস্থা, ধর্ম, দিন মানে জীবন ব্যবস্থা, আমার জন্য যেইভাবে আমি চলবো সেই পাথেও, সেই গাইডলাইন, সেই কনস্টিটিউশন, সেই নীতিমালা। ইন্নাদ-দীন, নিশ্চয় তোমার দিন, তোমার ধর্ম, তোমার সংবিধান, তোমার পাথেও ইনদাল্লাহ, আল্লাহর নিকট, ইসলাম, একমাত্র ইসলাম। তাহলে আল্লাহ পাক ইসলাম আমাদের জন্য পাথেও দিলেন। কিভাবে আল্লাহর গোলামি করতে হবে? ইসলাম নামক একটা পরিপূর্ণ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের যে ইসলাম দিলাম, জীবন ব্যবস্থা দিলাম, এটাকে পরিপূর্ণ করে দিলাম, কোনো কিছু বাদ নাই। আমার আলোচনার মধ্যে চলে এসেছে, কোনো কিছু বাদ নাই, সব দিয়েছে। সেই ইসলাম আল্লাহ পাক বলছেন এই ইসলাম তোমার জীবনের পাথেও। এই ইসলাম মেনে চললেই তোমার জীবনের রাজনীতি ইসলাম মোতাবেক হবে। তুমি মুমিন হলে, তুমি যদি দাবি করো আমি মুমিন, তুমি যদি দাবি করো আমি মুসলমান, ইসলামের বাইরে এক কদম দেওয়ার কোনো সুযোগ নাই। আছে? তাহলে ইসলামের বাইরে কোনটা আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ومن يبتغي غير الإسلام دينا
فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহ বলছেন ইসলাম বাদ দিয়ে তোমরা যদি অন্য কোন রাজনীতি করো, অন্য কোন সমাজনীতি করো, অন্য কোন আদর্শ মেনে, অন্য কোন নেতার আদর্শ মেনে অমুকের সৈনিক নেতা মানো, অমুককে নেতা মানো, ইসলামের নেতাকে মুসলমান জানেন না? ইসলামের নেতাকে, তোমার নেতা আমার নেতাকে বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদিনা ইমামবারদের নেতা আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইসলামের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে ইমানদারেরা অন্য কোন নেতার সৈনিক জায়েজ নাই, কুফরি, হারাম। আপনি ইমানদার কয় নম্বরের ইমানদার খুঁজে নেন, ইসলামের সাথে মিলা। আল্লাহ বলছেন ইসলাম বাদ দিয়ে আমি কোনটা গ্রহণ করবো না। আপনি অন্যকে নেতা মেনে অন্যের সৈনিক হয়ে আপনি কয় নম্বরের মুসলমান? আল্লাহর কাছে তো মুসলমান না। তোরা বুঝতে পেরেছেন? আল্লাহর খাতায় আপনি মুসলমান থেকে খারিজ, ইসলাম থেকে আপনি বের হয়ে গিয়েছেন। আপনি নামাজ, সভাপতি সাহেব বলে গিয়েছেন নামাজ পড়তে হবে, নামাজও পড়লেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানলেন না। নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আপনার নেতার প্রতি দুরূদ পড়লেন আপনি, কিন্তু নামাজের বাইরে আপনি নেতা মানলেন আরেকজনকে, কলিবুদ্ধি ধর্মনিরপেক্ষতাবাদের আদর্শের আপনি নেতা মানলেন, জাতীয়তাবাদের আদর্শকে আপনি নেতা মানলেন। আপনি মুসলমান থাকতে পারেন? কোশ্চিন কালেও না। কোরআন বলতে পারেন, এটা আমার কথা নয়, কোরআন বলছে, আল্লাহ বলছে, কোশ্চিন কালেও নয়। সুতরাং মুসলমান ইসলাম দিয়েছে আল্লাহ, আপনার পাথেও কিভাবে গোলামি করবেন? আপনাকে সৃষ্টি করেছে একমাত্র তার গোলামি করার জন্য, পাথেও দিলেন ইসলাম। এই ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে মানার জন্যই আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলছেন, ও ঈমানদারেরা, উদখুলু, ইসলামের মধ্যে প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামের মধ্যে কাফা। আল্লাহ বলে দিলেন, দেখেন আল্লাহ যদি এতটুকু বলতেন উদখুলু ফিসসিলমি, এনাফ ছিল না? এনাফ ছিল যে হে ঈমানদারেরা ইসলামের মধ্যে প্রবেশ করো। বাস না, তিনি তো মালিক, তিনি ছাড়া তো আমার আর কোনো মালিক নাই, আমাকে তো তার কাছেই ফিরে যেতে হবে, তিনি বলেছেন। কিন্তু আবার যোগ করে দিলেন কাফা, পরিপূর্ণভাবে 100%, কোন পার্সেন্ট ইসলামের বাইরে যাওয়া, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, জেনে বুঝে গেলেন। আর অজেনে না জানা সত্তায়, না জানা সত্ত্বে গিয়েছেন, তাওবা করতে হবে। এজন্য কেউ যদি না বুঝে আমার আজকের আলোচনা থেকে, সংক্ষিপ্ত আলোচনা থেকে, যদি না জেনে না বুঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা না মেনে অন্য কোন নেতা, অন্য কোন আদর্শ ইসলাম বাদ দিয়ে গ্রহণ করেন, ঈমানদারের খাতা থেকে খারিজ হবেন। অতএব যদি মরণের ভয় থাকে, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় থাকে, তাহলে তাওবা করুন, ফিরে আসুন, ফিরে এসে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করুন। আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বললেন তোমরা শয়তানের অনুসরণ করো না। শয়তানের অনুসরণ হচ্ছে ইসলাম বাদ দিয়ে যত আদর্শ, মতবাদ, তন্ত্র, যত নেতা হাবিজাবি যা আছে, সব শয়তানের মতবাদ। অতএব এটা অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এগুলো সব তোমাদের শত্রু। ইসলাম বাদ দিয়ে সব কি শত্রু, কারণ আমাকে জাহান্নামে নিবে। একেবারে বিশাল কথা, একদিনে তো কোরআন বলা যায় না। আমার এই আলোচনা বসতে হলে 10 দিন এখানে বসতে হবে, পড়াবো, তাও 2 ঘন্টা করে শুনতে হবে। অল্প সময় কি বলবো, সামারি করে বলে দিলাম, তোমরা বুঝতে পেরেছেন? অতএব ইসলাম বাদ দিয়ে অন্য সবটা শয়তানের অনুসরণ করা হয়, গ্রহণ করা যাবে না। একখানা হাদিস পড়েছি, অনুবাদ করে ছেড়ে দিই। এর আলোকে আল্লাহ পাক বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আপনি কাউকে নেতা হিসাবে মানবেন, কারোর সাথে সম্পর্ক স্থাপন করবেন, কাউকে ভালোবাসবেন, কারোর সাথে বন্ধুত্ব করবেন, কার জন্য? আল্লাহর জন্য। শত্রুতা করবেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য শত্রুতা করতে গিয়ে
আমার নেতা, আমার বাপ, আমার পীর, আমার হুজুর সব যদি আমার শত্রু হয় কিছু আসে যায়? থোড়াই কেয়ার করি না আমি। আমার আল্লাহকে খুশি করতে হবে। সুতরাং আল্লাহর জন্য বিশ্বনবী বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মুমিনের ভালোবাসা হবে আল্লাহর জন্য, শত্রুতা হবে আল্লাহর জন্য। মুমিন নেতা গ্রহণ করবে আল্লাহর জন্য, নেতাকে বাদ দিয়ে দেবে আল্লাহর জন্য। ওমান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, নেতার সহযোগিতা করবে, দলের সহযোগিতা করবে, বন্ধুর সহযোগিতা করবে আল্লাহর জন্য। আবার নেতাকে সহযোগিতা করবে না, বন্ধুকে ভালোবাসবে না, সহযোগিতা করবে না, টাকা পয়সা দিবে না, শ্রম দেবে না, স্লোগান দেবে না, তার জন্য আল্লাহর জন্য। আমার স্লোগান, আমার শ্রম, আমার চিন্তা, আমার চেষ্টা সবটা কার জন্য? আল্লাহর জন্য। বিশ্বনবী বললেন, যদি এমনটা হয় ফাকাদ ইসতাকমালাল ঈমান, তখনই তুমি পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? তখনই তুমি পরিপূর্ণ ঈমানদার। আর যদি আল্লাহর জন্য না হয়, আমাদের মন মতো হয়, আমার জীবন আমি চালাবো, যেমন খুশি তেমন চালাবো, লাইফ আমার, চয়েস আমার, কারো থোড়াই কেয়ার করি না, এটা যদি বলা হয়, ঈমানদার হতে পারবেন না। যুবকেরা, 1 মিনিটে শেষ করব, যুবকেরা ফেসবুকে লেখে, তাদের আইডির নিচে লেখা থাকে, প্রোফাইলের নিচে লেখা থাকে, জীবন আমার, কারো অ্যাটিটিউড পরোয়া করার সময় আমার নাই। এই কথাটা কুফরি কথা। কারণ ঈমানদার যারা, তার জীবনের মালিক আল্লাহ। জীবনের মালিক কে? আর জীবন চলবে কার হুকুম মতো? আল্লাহর হুকুম মতো। ঈমানদার বলবে, আমার জীবনের মালিক আল্লাহ, চলবে আল্লাহর হুকুম মতো। প্রোফাইলের নিচে লেখা থাকবে, জীবনে আমার মালিক আল্লাহ, আমি চলবো আল্লাহর মতো করে, নিজের মতো করে নয়। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, কেউ যদি নিজের মন মতো চলে, আল্লাহর পথ থেকে তাকে আল্লাহ সরাই দিবেন। অনেক কথা কোরআনের মধ্যে আছে। সূরা জাসিয়ার 23 নম্বর আয়াত, ভয়ঙ্কর কথা। আল্লাহ নিজ দায়িত্বে তাকে ঈমানের খাতা থেকে নামটা কেটে দিবেন, তাকে গোমরাহ করে দিবেন, তাকে সিলগালা করে দিবেন, মোহর মেরে দিবেন, জীবনে আর সে হেদায়েত হবে না। সুতরাং মন মতো চলা ঈমানদারের কাজ নয়। ঈমানদার চলবে যে জন্য সৃষ্টি করা হয়েছে, আর সেই পাথেও দিয়েছেন ইসলাম। পরিপূর্ণভাবে ইসলাম মেনে জীবনকে পরিচালিত করতে হবে। আল্লাহ পাক যেন আমরা এই যে কয়জন শুনলাম, আমাদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া নিচ্ছি। অনেক লম্বা সফর করে এসেছি, ফজর থেকে নিয়ে ফজর নামাজ পড়ে রওনা দিয়ে এসে পৌঁছাইছি সন্ধ্যা 7টায়। এই লং জার্নি, শরীর ছিল ক্লান্ত, তা নিয়ে আপনাদের সামনে এলোমেলো ভাবে কিছু কথা বললাম। ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ পাক ক্ষমা করুন, আপনারাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যা বললাম আল্লাহি, আল্লাহর জন্য বলেছি, আমার নিজের কোনো খায়েশ নাই, আল্লাহর জন্য বলেছি। অতএব আমি এসেছি কেন? আপনাদেরকে এই কোরআনের কথা শুনিয়ে, কিছু কোরআনের কথা শুনিয়ে যাতে কোরআনের দিকে আনতে পারি, যাতে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি, এমন কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক যা তৌফিক দিয়েছেন তাই বলেছি। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর কথাগুলি মেনে চলার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, এখন দোয়া পরিচালনা হবে। দোয়া পরিচালনা করবেন আজকে প্রধান বক্তা। আমরা একটু কাতার বন্দী হয়ে বসে যাব। মা বোনেরা প্যান্ডেলে আছেন, আপনারাও কাতার বন্দী হয়ে বসে যাবেন। যেহেতু তবারকের ব্যবস্থা আছে, আমাদের যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে, ওনারা যাতে সুন্দরভাবে তবারকটা বন্টন করতে পারেন, এই জন্য